নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 28 তারিখে নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আজকে আমরা যেমনটি বলেছিলাম মোটামুটি বাজার সেই রকমই একটা হল্ট করেছে। আমরা বলেছি যে 2-3 দিন আরও হল্ট করতে পারে বাজার, সেটা করেছে, কিন্তু কোনো রকম রেঞ্জ কিচ্ছু ভাঙেনি। কোনো রকম রেঞ্জ ভাঙেনি বলতে আমরা যে লেভেলগুলো বারবার করে বলছি সেই সব লেভেলের মধ্যেই কিন্তু সারা দিন বাজার রয়ে গেছে। আমরা বিগত দুদিনের যদি ক্যান্ডেল দেখি, দেখুন এটা হচ্ছে 21 তারিখের, আর আজকের হচ্ছে 25, তারপর হচ্ছে এই 27। এই 3 দিনের ক্যান্ডেল দেখুন একদম ছোট একটা রেঞ্জের মধ্যে বেঁচে থাকলো, এবং পরশু দিনের হাই, আগের দিনের হাই এবং আজকের এই লো তিনটে প্রায় একই রকম, এবং 500 সাপোর্টটায় বাজার আটকাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাজার কি এরপরে উপর দিকে যাবে, কারণ হল্ট করছে, নাকি আবার নিচের দিকে যাবে? দেখুন এইখানে একটা ব্যাপার আপনারা দেখুন, সেটা হচ্ছে বাজারের ডে ক্যান্ডেলে পরপর 2-3 দিন একই রকম ক্যান্ডেল বানালো, যেমন এইখানে বানিয়ে অনেকটা সময় থেকে আবার নিচে এসছিল। কালকেও মানে এরপরে পরপর 3 দিন কিন্তু একই রকম হলো, অথচ আমরা বলেছিলাম 22,666 এই লেভেলটার উপরে যদি চলে তাহলে 22,740 অবধি যেতে পারে, কিন্তু বাজার সেরকম জায়গায় যায়নি। আগের দিনও যে ক্যান্ডেলটা বানিয়েছিল আজকেও সেই ক্যান্ডেল সেরকমই একটা ক্যান্ডেল বানিয়েছে, এবং তার থেকেও 1-2 পয়েন্ট লোতে গেছে। এবার একটা কথা বলি, বাজারে কিন্তু এটা ভালো সাইন নয়। ভালো সাইন নয় কেন? কারণ যদি এখান থেকে ঘুরতে হতো তাহলে এই লেভেলগুলোর উপরে একটা পজিটিভ ক্যান্ডেল হতো। আমরা বারবার করে এই শব্দটা বলছি, একটা পজিটিভ ক্যান্ডেল চাই। কালকে এমন হতে পারে, কালকে কিন্তু ফার্দার আবার করে একটা ফল আসতে পারে। কেন, কিভাবে, সেটা একটু দেখা যাক। একটা লেভেল খালি আপনাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 22,500। আজকে অনেক বড় ভিডিও আমি বানাবো না, কারণ পরপর দুদিন একই রকম কথা বারবার করে বলবো না। আপনারা যদি আগের দিনের ভিডিও দেখেন তাহলে দেখবেন এই লেভেলগুলো সবই বলা আছে, আর দাগ তো কাটাই রয়েছে। 22,500 উপরে যদি কালকে নিচে খুলে যায় 10-15 মিনিটের মধ্যে, মানে যদি 10-15 মিনিট আধ ঘন্টার মধ্যে যদি আবার 22,500 ছুঁয়ে নেয় তো ঠিক আছে, নইলে কিন্তু নিচের দিকে আসবে। মানে 22,500 নিচে যদি খুলে যায় তাহলে কিন্তু একটা ফল হওয়ার সম্ভাবনা আছে, যদি না সে আবার 22,500-তে ফিরে যায়। মানে এমন হতে পারে নিচে খুলে গেল 450-500-তে গিয়ে আবার 22,500 ছুলো, আর যদি না ছোঁয় তাহলে কিন্তু আবার নিচের দিকে এটার বাজারটার একটা যাত্রা আরম্ভ হতে পারে, কিংবা 500কে ছুঁয়ে থাকতে পারলো না, না থেকে 510, 515, সেখান থেকে আবার একটা রেড ক্যান্ডেল বানিয়ে কিন্তু আবার একটা ফল আরম্ভ হতে পারে। নিচে কোন লেভেলে থাকতে পারে, সেটা হচ্ছে নিচে হচ্ছে ওটা ভাঙলে আমরা তো বলেছি 22,360 থেকে 380 এই লেভেলটা, তার নিচে 22,250 ভাঙলে কিন্তু আরও দুর্গতি বেশি রকম হবে। দেখুন বাজারে চেষ্টা করলো এই রেঞ্জে থাকার, এবং এই যে 22,600 লেভেলটা বলেছিলাম, এই লেভেলটাতে আজকে সকালবেলায় 613তে জাস্ট টাচ করে আবার নিচে চলে এসে থাকতে পারেনি। তার মানে কি হলো, হায়ার হাই বানাচ্ছে না, কিন্তু লোয়ার লোয়ের কাছাকাছি চলে যাচ্ছে। 22,500টা এর পরবর্তীকালের ভাইটাল একটা লেভেল হতে চলেছে। 22,500 যদি ভেঙে যায় তাহলে কালকে কিন্তু আবার ফার্দার একটা 1 থেকে 1.5% একটা ফল কিন্তু আমরা দেখতে পারি। আর উপরে যদি 600 ভাঙে তাহলে ধরুন এই জায়গার লেভেলটা খুলে গেল 550-600-তে, 620 যদি ভাঙে তাহলে 670-670-এর উপরে যদি যায় তাহলে আমরা মোটামুটি আবার 720-30 অবধি দেখতে পারি। আর 750-এর উপরে গেলে 800, কিন্তু কালকে এতটা লেভেল হবে না। যদি একটা বাই চান্স একটা যদি রান আসে তাহলে এই 100-150 পয়েন্টের একটা উপর দিকের মুভমেন্ট আসতে পারে, তাও তার সম্ভাবনা বেশ কম, কারণ বাজারে এখনও কোনো পজিটিভ সিগন্যাল আসছে না। দেখুন শেষ 3 দিনে যেভাবে বাজার আবার করে রয়ে গেল, এটাই চিন্তার। কোনোভাবে বায়ার আসছে না, বায়ার এখন ওয়েট অ্যান্ড সি করছে। আমরা যখন দেখেছি অনেক সময় যে বাজার পড়ছে এই লেভেলে, যেমন বাজার পড়ার পরে অনেকটা টেনে দিয়েছিল, মানে এখানে বায়ার এলো এবং হচ্ছে খুব তাড়াতাড়ি করে ওঠালো, কিন্তু কোথাও
এই লেভেলটাতে গেল 3-4 দিন, বাজার চেষ্টা করলো হল্ট করার এই লেভেলটায়, মানে 22,700 কাছাকাছি লেভেলটা, কিন্তু পারলো না। তারপরে 22,500 লেভেল খুঁজছে। এরপরে নেক্সট লেভেল আছে 22,250, মানে যদি এই লেভেলটা ভেঙে এই লেভেলে এসছে, এরপরে কিন্তু এই লেভেলও আমরা বাজারকে দেখতে পারি। তবে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে ভিক্সটা বাড়ছে না। ভিক্সটা বাজার পড়লে বা দাঁড়িয়ে থাকলেও ভিক্সটা এক জায়গায় আছে। ভিক্সটা যদি ইন্ডিয়া ভিক্স যদি 10-এর কাছাকাছি একবার চলে আসে, তাহলে কিন্তু একটা বাইংয়ের একটা সিচুয়েশান তৈরি হতে পারে। আমরা যখন বাজার নেগেটিভ দিকে পড়ে, তখন আমরা এই জাতীয় প্যারামিটারগুলোকে দেখার চেষ্টা করি বা অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমরা এটা এর আগেও যখন ফল হয়েছে সেই সময় আমরা দেখেছি এটা। যদিও ভিক্সের এখন রেঞ্জটা অনেক বেড়ে গেছে, বাজার যত উপরের দিকে যাবে, বাজার যত বেশি উপরের রেঞ্জের দিকে, মানে আমরা যখন ভিক্স দেখতাম 14,000 15,000 বাজার ছিল, তখন 7-8-এর মধ্যে থাকলে, 6-এর মধ্যে থাকলে ভালো, মানে এখন আরও অনেকটা বেড়ে গেছে বাজার এখন 24,000 25,000 থেকে এখন 22,500 এসছে। ভিক্স কিন্তু 10-এর নিচে কিন্তু কোনোভাবেই আর নামবে না, মানে নামছে না। এই জাতীয় কিন্তু ভিক্সের একটা আস্তে আস্তে করে, যেমন করে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেইভাবে ভিক্সেরও রেঞ্জ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। ঠিক আছে, যাই হোক, যেটা বলার যে বাজারে আর একটু দেখতে হবে। এখনও পর্যন্ত বাইংয়ের কোনো সিচুয়েশান তৈরি হয়নি। আমরা যারা শর্ট টার্মে যারা ট্রেড করি তাদের জন্য বলছি, যারা 15 দিন 1 মাস 1.5 মাসের জন্য যারা ট্রেড করি, সেরকমও কিন্তু বাজার এখনও সেই জায়গায় তৈরি হয়নি। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।